সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 3 দিনে পানিবন্দী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 15 লাখে। সিলেট সিটি কর্পোরেশনের 23টি ওয়ার্ড এখন পানির নিচে। প্লাবিত হয়েছে 13 উপজেলার 1550 গ্রাম, 550 গ্রাম। বন্যায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ত্রাণ প্রতিমন্ত্রী গেছেন দুর্গত এলাকা পরিদর্শনে। সুনামগঞ্জে পানিবন্দী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 5 লাখ। শহরের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। বন্ধ রয়েছে দোকানপাট ও বেশ কিছু অফিস। অনেকেই বাসাবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে। এবারের বন্যা 2022 সালের ভয়াবহতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কাও করছেন শহরবাসী। নদীর পানি বেড়ে মৌলভীবাজারে বাঁধের 44টি এলাকা ঝুঁকিতে পড়েছে। 37টি ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। আতঙ্কে আছেন কয়েক লাখ মানুষ। কুড়িগ্রাম ও তিস্তা সহ প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। রাতে উলিপুরের বজরা ইউনিয়নে 25 জন যাত্রী সহ একটি নৌকা ডুবে যায়। একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হলেও 8 জন নিখোঁজ রয়েছে। তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায় বলে জানান স্থানীয়রা। আমাদের বাঁধগুলো মনে করেন অনেক ঝুঁকিপূর্ণতে আছে। নদীর বাঁধ যদি ভাঙে তো হবিগঞ্জের লোক আর বসবাস করার জায়গায় না। এমনিতেই ব্যবসা বাণিজ্য নাই, আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমরা কিভাবে চলবো গরিব মানুষ? দুর্যোগ মোকাবিলার জন্য, সহযোগিতার জন্য, বন্যা আশ্রয় সহ যখন যা প্রয়োজন সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে সেটা আমরা ইনশাল্লাহ করবো।